হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করব। আজকে আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি, আমি আর ইউক্তা মিলে। চলো সারাদিন কী হ্যালো, আমরা পৌঁছে গেছি। আমরা কোথায় পৌঁছলাম? আমরা এই কোথায় যাচ্ছি বলে? জেল মিউজিয়াম। হ্যাঁ, আমাদের আজকে ডেস্টিনেশন জেল মিউজিয়াম। চলো সবাই মিলে যাওয়া যাক। আর আজকে সারাদিন আমরা কী করি তোমাদের সাথে শেয়ার করা হবে। চলো। হ্যালো গাইস, তো আমরা পৌঁছে গেছি, এখন ঢুকে গেছি। আমরা টিকিট কাটা হয়ে গেছে। টিকিটের প্রাইস কত করে নিল বলে দে? আমাদের 30 টাকা করে টিকিটের প্রাইস নিয়েছে এখানে। আমরা সবাই ঢুকলাম। চলো তোমাদের আশেপাশে ঘুরিয়ে দেখা যায়। চলো, আমরা এখানে এখন চলে এসেছি, বসেও পড়েছি, একটু রেস্ট নিয়ে নিলাম। রোদের ঝলসান পুরো সামনে সান কিস্ট হয়ে গেছে। কেন আসিস? চলো, আমরা প্রথমেই এসে ঢুকে পড়েছি ফাঁসির ঘরে। এখানে মনে হয় ফাঁসি দেওয়া হতো কয়েদিদের। তো এখানে দেখো একটা ফাঁসির জায়গাও করে রাখা আছে। মোটামুটি আজকে বৃষ্টি তো হয়নি, ওয়েদারটা ঠিকঠাকই আছে, বাট খুবই গরম লাগছে। তোমাদেরকে দেখালাম এখানে মনে হয় ফাঁসি দেওয়া হতো। দেখেন ম্যাডামকে, শি ইজ অলসো মেকিং ব্লগস। আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমরা সবাই। হাই গাইস, কেমন লাগছে এখানে এসে বলো? জায়গাটা তো খুব সুন্দর, কিন্তু পার্টনারটা খুব ইচ্ছে। দেখো, ফাঁসির ঘরের পাশে এই কন্ডেমনিশন সেল। এখানে মনে হয় একা নির্জনকে রাখা হতো। তো এখানে তো সেরকম কিছু ছিল না, মাত্র একটা দুটো স্ট্যাচু। কি বলবো, কিছু বুঝতে তো পারছি না। হিস্ট্রি তো দুজন মিলে কিছু পড়িও নি। কী বলবো, আমরা হিস্ট্রিতে খুবই কাঁচা, বাট আমরা কিছু বুঝতে পারছি না। জাস্ট আমরা দেখতে এসেছি জায়গাটা কেমন কি। হোপফুলি আমার সাথে থাকো। আর যারা হিস্ট্রি জানে না, যাদের হিস্ট্রি খুবই কাঁচা ছিল, তো কমেন্টে তারা আর যারা জানো তারাও একটু বলে দিও। হ্যাঁ, যারা জানো সব কিছু বলে দিও। আশা করছি এটা হচ্ছে কয়েদিদের থাকার জায়গা। Dinesh Gupta was sentenced to death due to his role in writers building attack. ওকে, এখান থেকে তোমরা পড়ে নিতে পারো কে ইনি। পজ করে তোমরা পড়ে নিতে পারো। এবার আমরা চলে এসেছি বিভিন্ন প্যাট্রিয়টিক মানুষদের সেলে। তারা কোথায় থাকতেন বা কি করতেন, কী আছে তোমাদের সাথে শেয়ার করা যাক। আমার মনে হয় এখানেও ওই জেল টাইপের করা থাকবে আর কিছু স্ট্যাচুই থাকবে। চলো, এখানে এসে দেখছি যে কিছু কিছু জেলের মধ্যে স্ট্যাচু এখনও প্রেজেন্ট নেই, আর কিছু কিছু জেলের মধ্যে এখনও স্ট্যাচু প্রেজেন্ট আছে। চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই।
এটা বিধানচন্দ্র রায়ের স্ট্যাচু এখানে ছিল। এই যে কিউআর কোডটা যেটা দেখালাম, এটা স্ক্যান করলে আপনারা অনেক কিছু এনার ব্যাপারে জানতে পারবেন, হিস্টোরিক্যাল অনেক ইনফরমেশন আমরা পেতে পারবেন। এখানে দেখুন পাশে পাশে সব জেলের পাশেই এরকম অনেক ইনফরমেশন লেখা আছে, তো সব তো পড়া সম্ভব নয়। আমরা এতক্ষণ নিচে ছিলাম, নিচে তোমাদেরকে দেখালাম কার কার স্ট্যাচু ওরকম আছে। আর এবার আমরা উপরে চলে এসেছি। উপরে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপরে আরও অনেক পেট্রিয়টিক মানুষদের স্ট্যাচু আছে। চলো চিত্তরঞ্জন দাস। ভবনের দোতলা 6 নম্বর কক্ষে 1930 সালের এপ্রিল মাসে এবং 1932 সালের 22শে অক্টোবর থেকে 1933 সালের 5ই জুন পর্যন্ত বন্দী ছিলেন। 1930-এর মার্চে রেঙ্গুনের একটি জনসভায় তাকে গ্রেফতার করা হয়। সরকারের বিরুদ্ধে জনগণকে প্ররোচিত করা এবং ভারত বর্মা ভাগের বিরোধিতা করার অপরাধ। আমরা ওখান থেকে বেরিয়ে এসে চলে এসেছি নেহেরু কক্ষতে। এখানে মেনলি ওখানে একটু দেখুন একটা স্ট্যাচু আছে, তো এইটা ইন্দিরা গান্ধী স্ট্যাচু, একজন আমাকে বললো। তো এখানে সেরকম কিছু ছিল না, তবুও এসছি যখন দেখে তো যাওয়াই যায়। এখানে মেনলি ছিল জওহরলাল নেহেরুর স্ট্যাচু, আর তার ব্যাপারে অনেক কিছু লেখা ছিল, তো দেখুন আপনারা। ওখান থেকে বেরিয়ে সোজা হেঁটে এসে আমরা চলে এসেছি লাইব্রেরি অ্যান্ড সেমিনার হলে। চলো ভেতরে ঢুকে দেখা যাক, আর একটু এসির হাওয়াও খাওয়া যাক। গরমটা বেশ ভালোই লাগছে। চলো দেখি কি কি আছে। মনে হয় এখানে স্পেশালি ড্রয়িংসই আছে। এখান থেকে মিউজিয়াম থেকে বেরিয়ে তোমরা দেখতে পাবে প্রিজন লাইফ ইন দ্য আন্দামানস। চলো এখান থেকে আমরা দেখা যাক। তো আমরা অনেক কিছু দেখলাম, দারুণ দেখলাম, আমাদের ব্লগার ম্যামও আছে। দেখো সিরিজ ব্লগার। হাই গাইস, এবারে আমরা অনেক কিছু দেখলাম। এখানে মনে হয় মেনলি আছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে কয়েদিদের কী করে রাখা হতো বা কোথায় রাখা হতো, সেখানকার জেল একটা মডেল টাইপের করা আছে, যেটা দেখে মনে হলো চলো তোমাদের সাথেও শেয়ার করা যায়। এই হচ্ছে সেই মডেলটা, যারা আন্দামান গেছেন তারা তো চিনবেনই। আসো তোমাদেরকে দেখাই।
থেকে বেরিয়ে এবার ওপরের পাটে যাচ্ছি, কি আছে ওখানে দেখতে। তো ভালো হয় না। আগে ওপরটা ঘুরে আসবি, ওখানে রঘুনাথ দেখা। আমরা তো বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এই শপটা আমাদের চোখে পড়লো। শপটাতে বেশিরভাগ ছিল রবীন্দ্রনাথ বা শান্তিনিকেতনের কিছু জামা কাপড়, ব্যাগ বা রবীন্দ্রনাথের স্ট্যাচু, ওরকমই বেশিরভাগ ছিল। চলো তোমাদেরকে পুরোটাই একবার দেখিয়ে নিচ্ছি। এগুলো বিক্রি করে, এগুলো বিক্রি। হ্যালো হ্যালো, আমাদের ঘোরা কমপ্লিট। আমাদের আমাদের নেক্সট ডেস্টিনেশন কোন একটা অ্যাস্থেটিক ক্যাফে, যেটা আমরা এখনো জানি না। আমরা যেতে চলো, পারবো খুঁজে কিনা, খুঁজে যাই। হ্যাঁ, আমরা যেতে পারবো চলে। কিনা তাও জানি না। চলো তোমাদেরকেও নিয়ে যাই। চলো, টাটা টাটা। টাটা। একটা রেস্টুরেন্টে যাচ্ছি, এখনো যেতে পারিনি, লোকেশন দেখে দেখে যাচ্ছি, দেখা যাক পৌঁছাতে পারি কিনা, সেটা একটা মেন কথা। মোস্টলি হচ্ছে তোমার রবীন্দ্র সরোবরের কোথাও আশপাশে, তারপরে বৃষ্টিও হয়ে গেছে, পুরো সুনেবে সোহাগা আমাদের অবস্থা দেখা যাক একদম। কত দূর যেতে পারি। সো লেটস গো, বাই বাই। আমরা একটা, হ্যাঁ, আমরা যে রেস্টুরেন্টে এসেছি সেটা সামথিং ওয়াকিস নাও। তো আমরা এখানে চলে এসেছি, এখানে আছি, এখন লাঞ্চ করবো। আমাদের কটা বাজে জানি না, কটা বাজে, 4টে বাজে, এখন আমরা সবাই লাঞ্চ করবো। হ্যালো গাইস, বল বল। হ্যালো, আমাদের আজকের মতন ঘোরা ডান। আমরা এই আমরা এখন রবীন্দ্র সরোবরে আছি, এবার এখান এসছিলাম। থেকে বেরোবো বাসে করে বাড়ি ফিরবো। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই। লাভ ইউ।